সালাহ, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, এ বান্দা আয় কল্যাণের দিকে আয়। হাইয়া আলাস সালাত, তো নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, তো কল্যাণের দিকে আয়। তোর ভালো মন্দ সব কল্যাণ হলো নামাজের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। এই ঘরে যেই ঘরে নামাজ নাই ওই ঘরে অশান্তি, যেই ঘরে নামাজ নাই ওই ঘরে দুর্ভিক্ষ, যেই ঘরে নামাজ নাই ওই ঘরের ভিতরে বিপদ আপদ। দেশের ভিতরে যদি নামাজ না থাকে দেশের ভিতরে দুর্ভিক্ষ থাকবে, দেশের ভিতরে যদি নামাজ না থাকে দেশের ভিতরে গজব দিবেন কে? এই জন্য আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ভালো মন্দ সব কল্যাণ আমি আল্লাহ নামাজের ভিতরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আপনারে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় নামাজ আয়। আর শয়তান আপনি ডাকেন হ্যাঁ ঘুমায় যা ঘুমায় যা। এখন আপনি যদি ঘুমায়েই যান, বলেন আপনি কার কথা শুনলেন? হ্যাঁ সবাই বলতে হবে কার কথা শুনলেন। এবার আপনারাই বলেন এইভাবে যদি শয়তানের কথা শুনি না ঘুমায় যান, জান্নাতি না জাহান্নামী? সবাই বলে না? তাহলে আর ওয়াজ দরকার নেই, এই একটা ওয়াজে যথেষ্ট। প্রত্যেকটা ভালো কাজের সময় শয়তান বাধা দিবে। বৈশা বৈশা আড্ডা দিতেছেন, হঠাৎ আজান হয়ে গেছে। निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। ए वक्त में हालात जो अमाल है सारा, ए वक्त में हालात जो अमाल है सारा। সকলে মুহাব্বত সে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় এবং তার আগের জুমা থেকে আলোচনা চলতেছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। প্রথম জুমায় আয়াতে শানে নজুল বলছিলাম, দ্বিতীয় জুমায় কাফা পর্যন্ত আলোচনা করছিলাম। এই আলোচনার ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন যে প্রত্যেকটা কাজের ব্যাপারে, প্রত্যেক কর্মে, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, আপনার অর্থ দিক দিয়ে হোক, সর্বদিকেই পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করার চিন্তা ও ফিকির করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামের বিধিবিধান মানতেই হবে, না মেনে কোনো উপায়, এটাই তো মূল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে। এতটুকু আলোচনা ছিল। এর পরের অংশে আজকে আলোচনা। আল্লাহ তাআলা পরের অংশে বলেন ওয়ালা, না। লা মানি আরবিতে বলে লা, বাংলায় অর্থ হলো না। ওয়ালা, না। তাত্তাবিউ, অনুসরণ। ইত্তেবা, অনুসরণ, কথা মানা, যেটাই বলেন না কেন। আরবিতে বলে ওয়ালা তাত্তাবিউ, বাংলায় বলে অনুসরণ বা কথা মানা। খুতুওয়াতিশ শাইতান, শয়তানের। কার? শয়তানের। তাইলে এবার তরজমা উঠান। ওয়ালা মানে না, তাত্তাবিউ অনুসরণ, খুত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান মানে শয়তানের। তাহলে তরজমা কি দাঁড়ায়? শয়তানের ইত্তেবা, শয়তানের কথা মানা যাবে। পরিষ্কার? একবারে ক্লাসে যেমনি পড়ে আপনি আপনাদের কেমনি বুঝাইতেছেন। সূরা বাকারার 108 নম্বর আয়াতে তাফসীর চলতেছে। ওয়ালা, না, তাত্তাবিউ, ইত্তেবা করা যাবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের। এতটুকু। আজকে এতটুকু আলোচনা করব। দেখেন আল্লাহ তাআলা এখানে কি বুঝাইতে চাইলেন। প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, পরিপূর্ণ ঢুকো, ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর। এতটুকু মনে আছে তো? আল্লাহ তাআলা ঈমানদারকে দাওয়াত দিলেন কি? পরিপূর্ণ ইসলামের ভিতরে কি করো? প্রবেশ করো। কি করো? এখন আল্লাহ তাআলা পরের আয়াতে কেন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই কথাটা কেন বললেন? এই প্রশ্নের জবাব যদি পান তাহলে আপনার প্রথম আয়াতের উপর আমল করা সহজ হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম জবাব দেন আল্লাহ তাআলার পরের অংশ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই আয়াতটা আনার কারণ হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে হইলে বাধা দিবে শয়তান। কথা বলে না? কথা বলে, কথা কি বুঝতেছেন আমার? খুব বুঝবেন। ঈমানদার আল্লাহ তাআলার হুকুম মানতে গেলে বাধা দিবে কে? শয়তান। নামাজ পড়তে বাধা দিবে কে? জিকির করতে বাধা দিবে কে? দাওয়াতে তাবলীগে যাইতে বাধা দিবে কে? ইসলামের কথা হুকুম মানতে বাধা দিবে কে? এই কথাটাই আল্লাহ বলেন যে আমি তো দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদাররা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো। তবে সাবধান, বাধা কিন্তু দেওয়ার মতন দুই দল আছে। শয়তান তোমাকে বাধা দিবে, তবে শয়তানের ভিতরে শয়তান হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এই দুই প্রকার শয়তান আপনাকে বাধা দিবে। এজন্য আল্লাহ বলেন পরের অংশে কি বলেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বুঝাইতে চান নামাজ যদি পড়তে চাও বাধা দিবে শয়তান, ইসলামের হুকুম মানতে গেলে বাধা দিবে শয়তান, জিকির করতে গেলে বাধা দিবে শয়তান। ইসলামের যত হুকুম আছে মানতে যাইবা বাধা দিবে দুই শয়তান, হয় মানুষ শয়তান অথবা জিন শয়তান। সাবধান থাকিও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান যদি তোমাকে বাধা দেয়, শয়তান কিন্তু তোমাদের চির দুশমন। অতএব দুশমনের কি মানুষ কথা মানে নাকি কথা অমান্য করে? এই কথা বলে না কেন? আপনি যদি মনে করেন এই মানুষটা আমার দুশমন, আপনি কি তার কথা শুনবেন? কথা বলে না কেন? সে যদি ভালো কথা হোক আপনি কি শুনবেন?
কারণ আপনি কি ভাববেন ও আমার দুশ্মন, ও কখনো আমার ভালো চায় না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? তাহলে শয়তান যদি আমার দুশ্মন হয়, যদিও আমার ভালোর দিকে ডাকে, আসলে এটা ভালো কথা বলেন, এটা ভালো। তাহলে ও আপনাকে কি দেখাবে? নামাজ না পড়লে ভালো লাগবে, যদিও কাজটা ভালো। নামাজ না পড়া ঘুমায় থাকা শয়তানের ক্ষেত্রে ভালো, কিন্তু ডাক্তারছে কিন্তু শয়তানে। কারণ আপনি যদি করেন ঠিক আছে আমি ঘুমাই থাকলাম, তাহলে আপনি কার কথা অনুসরণ করলেন? এই কথা বলেন না কেন? এই কথাটাই আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ, যে ইমানদার হবা সে শয়তানের অনুসরণ করবা না। ইমানদার যদি না হোক তাই তোমার ব্যাপারে কোনো কথা নাই, হিন্দুদের ব্যাপারে কোনো কথা নাই, খ্রিস্টানের ব্যাপারে কোনো কথা নাই, মুসলমান ছাড়া বেদিন যারা আছে এদের ব্যাপারে কোনো কথা নাই। কথা হলো ইমানদারের বেলায়। কাদের বেলায়? ইমানদারের বেলায়। আল্লাহ তাআলা নিজে বলেন সাবধান, শয়তানের কথা অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ, শয়তানের অনুসরণ করা যাবে না। এই জন্য আমি আগেই বললাম যে বন্ধু আপনার যে শত্রু, আপনি কি তার কথা মানবেন? কথা বলে না কেন? যদি বলে ওখানে গেলে পুরস্কার আছে 5 লক্ষ টাকা, যদি আপনার শত্রুও বলে, আপনি মানবেন? কথা বলে না কেন? না, আপনি জানেন ও আমার কি শত্রু। শত্রু কখনো আর এক শত্রুর ভালো চায়? আপনাদের লাগে কি ভালো চায়নি? তাহলে ভাই এইটা যদি বোঝেন, তাহলে এইটা কেন বুঝেন না যে মানুষ শত্রু, এ আমার কখনো ভালো চায় না, এ আমার সব সময় খারাপ চায়? তাহলে শয়তান, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চির দুশমন। মানুষের সাথে দুশমনি থাকে আবার ঠিক হয়ে যায়। ঠিক বললাম না? আমি ঠিক বললাম? আপন ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে, পরিবারের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে, আত্মীয় স্বজনের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে, একদিন না একদিন কিন্তু দ্বন্দ্ব মিটে যায়। কিন্তু আল্লাহ বলছেন শয়তান তোমাদের চির দুশমন, এই শয়তানের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? কথা বলেন। কারণ ইজারে দেখা যায় না। কথা কয় না? এই জিন শয়তান দেখা যায়, আপোষ করবেন কিভাবে? আরে তো আপনার আপোষ করবেন কিভাবে? তো আপনার কাছে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার চির শত্রু, চির দুশমন। এটা বইলা দিয়েছেন কে? এবার কারা কারা শয়তানের কথা মানবেন? হাত উঠান। কারা কারা মানবেন? শয়তানের কথা মানবেন? আচ্ছা, কারা কারা মানবেন না? হাত উঠান। কারা কারা শয়তানের কথা মানবেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখন হাত উঠেছেন না সবাই? এইটার নাম কিন্তু ঈমান না। মুখে বললাম শয়তানের কথা মানবো না। নামাজের সময় যদি আপনি ঘুমায় থাকেন, নামাজের সময় যদি আপনি চার দোকানে বসে আড্ডা দেন, তাহলে আপনি জুমার বয়ানে হাত উঠে গেলেন হুজুর আমি শয়তানের কথা মানবো না, কিন্তু নামাজে আজান হয়ে গেছে, আপনি চার দোকানে বসে আছেন। আজান হয়ে গেছে, আপনি ঘুমের বিছনা শুয়ে আছেন। তাহলে মুখে করলেন একটা, কাজে করলেন। কথা বলে না কেন? এই লোকটাকে কি বলে কেউ বলতে পারবেন? মুনাফিক। কি বলে? মুখে একটা, কাজে আর একটা। তাফসীর চলতেছে, কিন্তু আমার মুখের বানানো কথা না, তাফসীর খুব খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ, তোমারে ইমানদার হতে বাধা দিবে কে? নামাজ পড়তে বাধা দিবে কে? জিকির করতে বাধা দিবে কে? সাবধান থাকিও, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার চির দুশমন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমার চির দুশমন, এতে কোনো সন্দেহ নাই। শয়তান তোমার কখনো ভালো চায় না রে বাবা, কখনো ভালো চায় না। এই শয়তান হলো দুই প্রকার। কত প্রকার? আচ্ছা, আগে আসি শয়তান কাকে বলে। এই শয়তান কাকে বলে একটু চেনার দরকার আছে না নাই? শয়তানের একটা সংজ্ঞা আছে। মুহাদ্দিসিন ইকরাম বলেন শয়তান কাকে বলা হয়? শয়তান বলা হয় যে নেকের কাজে বাধা দেয়, গুনাহের কাজে উৎসাহ দেয়। এক কথায় গুনার কাজে কি করে? উৎসাহ দেয়। আর নেকের কাজে নামাজ পড়তে বাধা দেয়, জিকির করতে বাধা দেয়, দাওয়াত তাবলীগ করতে বাধা দেয়, ওয়াজ মাহফিলে যাইতে বাধা দেয়। তাহলে বোঝা গেল নেকের কাজে বাধা দেয়, আর আপনারে সুদ খাইতে উৎসাহ দেয়, তারপর আপনারে হারাম খাইতে উৎসাহ দেয়, নামাজ সাইরা দিতে উৎসাহ দেয়, জিকির সাইরা দিতে উৎসাহ দেয়।
বুঝতে হবে এইটাই হলো শয়তান। এটাই কি? শয়তান। তাহলে শয়তানের সংজ্ঞা পাইলাম, নেকের কাজে বাধা, গুনাহের কাজে উৎসাহ। জোরে বলেন, নেকের কাজে, নেকের কাজে, সবাই মুখস্থ করেন, নেকের কাজে, গুনাহের কাজে। এর নাম কি? মনে থাকবে তো সবাই? এবার আসেন, শয়তান হলো দুই প্রকার। কত প্রকার? আমার বানানো কথা না, সূরা নাস, নাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কোরআন আল্লাহ তাআলা শেষ করছেন নাস দিয়া। দেখেন কি চমৎকার কথা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন শুরু করলাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আছে? এই কোরআনের ভিতরে 100 সব কথা সত্য, সন্দেহর অপ্রকাশ নাই, সন্দেহ করা যাবে না। কেউ যদি কোরআনের একটা আয়াত নিয়ে সন্দেহ করে, বলেন ইমানদার না বেঈমান? সাথে সাথে বেঈমান হয়ে যাবে, আর বউ তার অটো তালাক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেন লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কিন্তু এই এত পবিত্র কোরআনটা শেষ করলেন দুইটা শয়তান দিয়া, মিনাল জিন্নাতি, সবাই বলেন মিনাল জিন্নাতি। বুঝতে পারছেন? শুরু করলেন আল্লাহ তাআলা বলে এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এত দামি পবিত্র আল কোরআন, যে কোরআনের মতো কোনো কিতাব পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান নাই, সেই কোরআনকে কেন দুই শয়তানের মাধ্যমে শেষ করলেন? মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনের উপর যদি বান্দা আমল করো, তুমি ডাইরেক্ট জান্নাতে যাইবা। তবে তোমার আমল করার ক্ষেত্রে বাধা দিবে। শেষে যে দুই শয়তানের আলোচনা করলেন, আল্লাহ বলেন এই দুই শয়তান কিন্তু তোমাকে বাধা দিবে, সাবধান থাকিও। ঠিক কি না? মিনাল জিন্নাতি, কোরআন শেষ। তাহলে আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি মানে জিন শয়তান, ওয়ান নাস মানে মানুষ শয়তান। তাহলে শয়তান কয় প্রকার পাইলাম? কথা বলেন না কেন? আর শয়তান কাকে বলা হয়? নেকের কাজে, গুনাহের কাজে উৎসাহ। মরণ পর্যন্ত মনে রাখবেন, যে আপনাকে নেকের কাজে বাধা দিবে, গুনাহের কাজে উৎসাহ দিবে, বুঝবেন এ আমার ভাই হইল একটা শয়তান। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। গুনাহের কাজে উৎসাহ, নেকের কাজে বাধা। আমার যদি বন্ধু দেয়, ও বন্ধু হইতে পারে কিন্তু ও শয়তান, মানুষ রূপী শয়তান। আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই শয়তানের মাধ্যমে আল্লাহ কোরআন শেষ করলাম। তার কারণ হলো এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। তবে কোরআনের ভুল তালাশ করার জন্য দুই শয়তান লেগে থাকবে। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। এই দুই দল কিন্তু তোমাকে ধোঁকা দেবে, সাবধান থাকিও। কথা ঠিক কিনা? জিন শয়তান কেমন? বলে যিনি প্রকাশ করে না, তারে প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা মানুষের শিরায় শিরায়, রগে রগে হাঁটে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ক্ষমতা তারে দিছে। কেন দিছে? হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে লেখে, শয়তান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এত বছর ইবাদত করলাম, আমারে পুরস্কার হিসাবে আপনি কি দিলেন? আল্লাহ তাআলার ওয়াদা, যে ইবাদত করবে তার আমি পুরস্কার দিব। তাহলে শয়তানকে কি পুরস্কার দিলেন? শয়তান নেই। শয়তান কিন্তু এক সময় শয়তান ছিলেন না, তিনি ছিলেন ফেরেশতাদের ওস্তাদ, যাকে বলা হলো মুআল্লিমুল মালায়েকা। সুবহানাল্লাহ। মানে ফেরেশতাদেরও ওস্তাদ ছিল এই শয়তান। সামান্য একটা অপরাধ করার কারণে ওই মুআল্লিমুল মালায়েকা থেকে অভিশপ্ত শয়তান হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের জন্য আল্লাহ তাআলা ওরে কিছু ক্ষমতা দিয়েছেন। কি ক্ষমতা দিছে? শয়তান ডাক ডাক, আল্লাহ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, আমি যতদিন বাঁচবো কোনোদিন একটা বনি আদমরে জান্নাতে যাইতে দিব না। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমার এই শক্তি দাও। দেখেন আল্লাহ তাআলা সব দিয়ে দিছে। এই শয়তান আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চাইল, আল্লাহ মানুষের শিরায় শিরায় হাঁটার আমার শক্তি দাও। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, তোমারে মানুষের শিরায় শিরায়, রগে রগে হাঁটার তোমার শক্তি দিলাম। আয়াত কি? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আয়াতের তরজমা, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস।
এই শয়তানকে আল্লাহ তাআলা মানুষের শিরায় শিরায় হাঁটার ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। এখন কোন বুদ্ধিজীবী কয় তাই আল্লাহ তাআলা যদি মুসলমানদের জান্নাতেই দিবে, তাহলে আল্লাহ তাআলা আবার মানুষের পিছনে শয়তান কেন ফিট করে দিল? এটাই হলো পরীক্ষা। এটাই কি ভাই? এটাই হলো পরীক্ষা। শয়তান খারাপ কাজে ডাকবে, আল্লাহ তোমাকে ভালো কাজে ডাকবে। কোন ডাকে সাড়া দিবা তোমার ব্যাপার। যদি আল্লাহ ডাকে সাড়া দিয়া ভালো কাজ করতে পারো, তাহলে মরণের পরে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি খারাপ কাজে শয়তানের সঙ্গ নিয়ে যদি খারাপ কাজ করো, আল্লাহর হুকুম না মানো, তাহলে শয়তান যেখানে যাবে কিয়ামতের ময়দানে, তুমিও সেখানে যাবা, জান্নাতে যাইতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন, যাও যাও শিরায় শিরায় হাঁটো। আবার আল্লাহ তাআলা বলছেন, শয়তান যখন এই ক্ষমতা পায় গেছে, এবার আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ ক্ষমতা যেহেতু দিয়েই দিয়েছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকটা মুদি আদমরা আমি জাহান্নামী বানাবো। নাউজুবিল্লাহ বলেন সবাই। তখন আমার আল্লাহ দয়া মায়া কইরা আল্লাহ তাআলা ডাকা শয়তান, তবে একটা কথা মনে রাখবি, তুই 40 বছর লাগাইয়া আমার কোন বনি আদমরে যদি গুনাহ করাও, এই বনি আদম যদি অনুতপ্ত হইয়া মরণের আগেও যদি একবার খাস দিলে তওবা করে, আমি আল্লাহ তওবা করতে দেরি, মাফ করতে দেরি করব না। এই পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। তাহলে শয়তানরাও দিলেন, আবার এদিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমার ঘোষণাও দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে যে কথাটা আল্লাহ তাআলা বুঝান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইতেছেন, দেখে এক মুরব্বী বৈশা বৈশা কান্নাকাটি করতেছে। নবী আমারে জিজ্ঞাসা, আপনি কে? আপনি পরিচয় দিলে চিনবেন না। নবীজি বলেন আপনি কে, বলেন আপনি কে? বলতেছে, আমি শয়তান। আমি কে? কথা কয় না, শয়তান। নবীজি বলছে, আপনি কাঁদতেছেন? আপনার তো কান্দার কথা না, আপনি তো হাসবেন, আপনি কাঁদেন কেন? এখন শয়তান আফসোস করে আমার নবীরে জানায়, ও নবী, আমি এই কারণেই কাঁদি, একটা মানুষের আমি 60 বছর 70 বছর 80 বছর মরণের আগ পর্যন্ত গুনাহ করাইলাম। ওর পিছনে আমি সময় দিতে দিতে আমি সব সময় ওর পিছনে দিতেছি, সব সময় আমি ওর পেছনে দিয়া 80 বছর 70 বছর লাগাইয়া লাগাতার গুনাহ করাইছি। মরণের আগেও এমন ভাবে তওবা করছে, চোখের পানি ফালাইয়া যখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা ওর চোখের পানি নাকের ডগায় আসার আগে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছে। এজন্য আমি কান্দি, রাসূল কয় আমি খুশি। জোরে কান সুবহানাল্লাহ। আর একদিন এক গাধা রাসূলের সামনে পড়ছে, মানুষের মতো কথা বলে, এই তুমি কে? আমি শয়তান। আমি কে? সরি, দুনিয়া। গাধা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা আকৃতিতে বুঝাইলেন, একটা গাধা রাসূলের সামনে আসলো, ডাকা আমি দুনিয়া। তখন আল্লাহর হাবিব বললেন, যদি তুমি দুনিয়া হও, তাহলে তোমার গায়ে পশম নাই কেন? আর তোমার মুখে দাঁত নাই কেন? গাধার দাঁত আছে না? কথা বলে না। পশম আছে না? আছে। কিন্তু রাসূল দেখতেছেন এর গায়ে পশমও নাই, মুখে দাঁতও নাই। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার, তোমার পশম কোথায়, দাঁত কোথায়? ওই দুনিয়া গাধা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখে দাঁত না থাকার কারণ হলো আল্লাহর কিছু প্রিয় বান্দারা আছে যারা সকাল সন্ধ্যা আমি মাওলার আল্লাহ তাআলার জিকির করে, এই জিকিরের ভার এমন ভাবে আইসা আমার মুখের উপরে পড়ে, যার কারণে আমার দাঁতগুলা ভেঙে গেছে। সুবহানাল্লাহ। আর কথা হলে তোমার গায়ে পশম নাই কেন? কয় দুনিয়ার সুদখোর, ঘুষখোর, হারামখোর, চান্দাবাজি ধান্দাবাজি করতে যায়, টানতে টানতে আমার গায়ের সব পশম খোয়া ফেলাইছে। কথা ঠিক কিনা? তার মানে গাদার পশম ধরে টানা মানি সুদ খাওয়া, গাদার পশম ধরে টানা মানি হারাম খাওয়া। এই কাজ যারা করবে তারা পশম, দুনিয়া তারা সিধা সিধা খাওয়ার চেষ্টা করতেছে। আর যারা জিগের মাধ্যমে গাদার
দাঁত ভাঙতেছে, সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার নামাজ পড়তে গেলে বাধা দিবে শয়তান, জিকির করতে গেলে বাধা দিবে শয়তান, সাবধান থাকিও, শয়তানের পক্ষে থাকিও না। ওয়ালা তাত্তাবিউ, শয়তানের পথ অনুসরণ করিও না, যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কেউ যদি শয়তানের কথা মানে তাহলে বলেন তো শয়তানের কথা যে মানবে সে জান্নাতি না জাহান্নামী? সবাই বলে না? যারা বলবেন না তারা ওই পক্ষের লোক, ঠিক না ভাই? ঠিক। আপনি সব স্বীকার করতেছেন, এখানে আর অবুঝার কিছুই নেই। আপনি প্রথমে বলছেন দুশ্মনকে দুশ্মনের রূপেই দেখতে হবে, এবার আবার স্বীকার যাইতেছেন শয়তানের কথা যে মানবে সে জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ আছে? এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ, খবরদার শয়তান অনুসরণ করিও না, শয়তানের কথা মানিও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য যাইলেন, কোন মানুষ আইসা বাধা দেয় নাই, বরং বাধা দিছে কে? কথা কয় না? এটা মানুষ শয়তান না জিন শয়তান? কথা কয় না? জিন শয়তান। জিন শয়তানে বাধা দিছে যাকে দেখা যায় না, অদৃশ্য, ও আপনার ভিতরে শরীর শিরায় শিরায় হাত ভরে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, খবরদার এই শয়তানের অনুসরণ করিও না। হুজুর বুঝমু কেমনে যে আমার শয়তান ওয়াসওয়াসা দেয়? বোঝার দরকার আছে না নাই? যদি বুঝতে পারেন আর যদি এখান থেকে ফিরে আসতে পারেন তা আপনি কামিয়াব মিয়া। আর যদি আপনি ধোকায় পড়ে যান তাহলে আপনি নিঃসন্দেহে নিশ্চিত মনে রাখেন আপনার জন্য ঠিকানা জাহান্নাম। আর যদি বুঝা ওখান থেকে ফিরে আসতে পারেন তাহলে বুঝবেন আপনি কামিয়াব। কেমন? আমি কয়েকটা উদাহরণ দেই। রাতের বেলায় যখন ঘুমায় যান, আপনি যখন ঘুমায় যান তখন মনে মনে ফিকির করবেন, ঘুমের মধ্যে মানুষ মারা যায়, আমি যদি মারা যাই তাহলে আমার ঘুমটা আমলের উপরে ঘুমানো দরকার। আমার ঘুমটা যদি আমলের মধ্যে ঘুম হয়, ফেরেশতারা আয়েশা যদি দেখে আমি আমলের উপরে আছি, আল্লাহর রহমতে ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তা কেমন? বলে ওযুর আগে, ঘুমানোর আগে ওযু করতে হবে। কি করতে হবে ভাই? ওযু করতে হবে। এরপরে ডান কাতে শুইতে হবে, 3 তাসবিহ আদায় করবেন। 3 তাসবিহ আদায় করে তারপরে ডান কাতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমায়া যাইবেন। আল্লাহ রাসূল বলেন, এইভাবে যদি কেউ ঘুমায়, রাতের ভিতরে যদি কারো মরণ হয়, ওই লোকটা খোদার জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। আর যুবক ভাইরা ঘুমায় কেমনে জানেন? তার কানের ভিতরে লাগাইয়া ডিজে গান বাজাইয়া এরপরে ঘুমায় থাকে। হাসিও না যুবক ভাই, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাআলা 3 বার কসম খায়া বললাম, কেউ যদি গানের আওয়াজ কানে লাগাইয়া ঘুমায়, কেউ যদি সুদ খাওয়া অবস্থায় ঘুমায়, কেউ যদি হারাম খাওয়া অবস্থায় ঘুমায় যায়, আর ওই ঘুমের ভিতরে যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাআলার অর্ডারও লাগবে না, ফেরেশতারা আইসা লাথি মাইরা জাহান্নামে ফালায় দিবে, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। আজ যদি আমলের উপরে ঘুমাও, আমি প্রায় বলি, আমি অহংকারের জন্য বলি না রে বাবা, হিংসার নজরেও বলি না। আলহামদুলিল্লাহ, এই আমলটা নফলও না, ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, কিছুই না। তবে আমার মন সাক্ষী দেয়, আমি যদি আমলটা করি, ফেরেশতারা যদি আমার এই অবস্থায় এসে পায়, আমার ঠিকানা জান্নাতে হবে ইনশাআল্লাহ। সে আমলটা কি? এই যে টুপিটা মাথায় দিছি না, আলহামদুলিল্লাহ, আমি টুপি মাথায় দিয়ে ঘুমাই, আলহামদুলিল্লাহ বলেন। এটা ওয়াজিব না, সুন্নত না, ফরজ না, কিচ্ছু না, কিন্তু আমার মন চাইবে আল্লাহ আমার গালে দাঁড়িয়ে আছে, আমার মাথার মধ্যে একটা টুপি আছে না আল্লাহ, আমি টুপি মাথায় দা যদি ঘুমায়া যাই, আমার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় আছে টুপি, আমার যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যদি দেখে মাথায় মাশাআল্লাহ টুপিটা আছে, আল্লাহর রহমতে আমারে কখনো আমার সাথে বেয়াদবি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কাজ নির্ভরশীল। নিয়ত ভালো তো ফলাফল ভালো, নিয়ত খারাপ ফলাফল খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান। এরপরে যখন রাতের বেলা ঘুমায় যাইবা, ফজরের আযান দিলে কি নিয়ত করে ঘুমাইবা?
আল্লাহ জানি আমি আগামীকালকে ফজরের নামাজটা আদায় করতে পারি। সুবহানাল্লাহ জোরে বলতে পারি। আপনি যদি এই নিয়ত করে ঘুমান, আর যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, আল্লাহর কসম লোকটা জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু তার লাগায় ঘুমাইলেন, গানের আওয়াজ নিয়ে ঘুমাইলেন, ওই সময় যদি খোদা না খাস্তা যদি আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়, তাহলে গান শোনা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবেন, ফেরেশতাদের চিনতে বাকি হবে না। সালাম কালাম তো দূরের কথা, বিসমিল্লাহ ছাড়াই বেতের বাড়ি শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? বিসমিল্লাহ ছাড়াই বেতের বাড়ি শুরু হবে। এরপরে এবার প্রমাণ দিয়ে দেখেন শয়তান ওয়াসওয়াসা কিভাবে দেয়। আমি আগেই বলছিলাম নেকের কাজে বাধা, গুনাহের কাজে কথা বলে না। হ্যাঁ, এইটাই মনে রাখবেন। আজান হয়ে গেছে, ফজরে আজান হয়ে গেছে, এখন ইমানদার লেপ ফালাবে না টানবে? কথা কয় না, কথা কয় না। এই আজান হওয়ার পর লেপটা যদি না ফালাইয়া আবার যদি আজান কানে আসার পর যদি দ্বিতীয়বার আবার লেপটা টান দেন, বুঝবেন মোটামুটি শয়তানে সুশুরি দেওয়া শুরু হয়ে গেছে, শয়তানে আমার ভিতরে অস্বস্থা দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু এই শয়তান দেখা যায় না। এই জন্য রসুল বলেন একটা আমল শিখিয়ে দিলাম, মরণ পর্যন্ত আমলটা করবা। আজান শোনার পরে যদি নামাজ পড়তে আসতে ভালো না লাগে, নামাজ পড়তে যদি ভালো না লাগে, আজান শোনার পরে যদি তোমার মসজিদে এসে ভালো না লাগে, ঘুম থেকে যদি ওইটা যাও, সাথে সাথে আউযুবিল্লাহ বইলা বাম দিকে থুতু ফেলাইবা, আর মনে 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 চিন্তা করবা আমি শয়তানের মুখের উপরে থুতু ফালাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠবেন, উঠা যদি মনে করেন যে এখন নামাজ পড়তে আমার যাইতে মনে চায় না, সাথে সাথে আউযুবিল্লাহ কইলেই বাম দিকে থুতু ফেলাইবেন, আর মনে মনে ভাববেন আমি শয়তানের মুখের উপরে থুতু ফেলাইলাম। আল্লাহর রহমত আল্লাহ তাআলা আপনাদের জিন শয়তান থেকে বাঁচায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার এক নম্বর মাধ্যম হলো আজানের সময় হাত পা টেপা শুরু হয়ে যাবে। দেখবেন সারা রাত এক বান্দা আছে ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না, আজান দেওয়া মাত্র বান্দার ঘুমায় না, এমন লোক একমাত্র কারণ এই শয়তানকে দেখা যায় না। এই শয়তানকে যদি দেখা যায় তোরে তো পিড়াইতে পিড়াইতে চামড়া উড়ে ফেলাইতাম, ঠিক না ভাই? ঠিক ধরে কর, ওরে দেখা যায় না, ওরে দেখা যায় না, ও গোপন। এজন্য আল্লাহ বলেন আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, ও শুধু মানুষের ভিতরে ওয়াসওয়াসা দিবে। কেমনে ওয়াসওয়াসা দিবে? আযান হয়ে গেলে হাত পা টিপবে, মাথা বানায় দিবে, সারা রাত বান্দা ঘুমাইতে পারে না, আযানটা দেওয়া মাত্র ঘুমাইসা গেছে। ওই সময় বুঝবেন আল্লাহর কসম শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে। এ আমার বাবাজি, ওই সময় আযান শোনার পরে যদি শয়তানের ওয়াসওয়াসা পাইয়া আপনি যদি আবার সুন্দর করে ঘুমায়া যান, নামাজটা যদি না পড়েন, আপনারা সবাই বলেন আপনি কার কথা শুনলেন? কথা বলেন, সবাই বললেন না ভাই, কার কথা শুনলেন? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ শব্দের অর্থ কি? এই নামাজের জন্য আসো। হাইয়া আলাস সালাহ এটা মুয়াজ্জিন ডাক দেয় না, বরং মুয়াজ্জিনদের শিখাই দিয়েছেন আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা শিখাইছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ তাআলা শিখাইছেন আমার রাসূলকে, রাসূল শিখাইছেন সাহাবা একরামকে, সাহাবা একরাম শিখাইছেন তাবিঈনকে, তাবিঈন শিখাইছেন উলামা একরামকে, উলামা একরামরা শিখাইছেন আমাকে। তাহলে বলেন তো মূলত শিখাইছেন কে? আল্লাহ। তাহলে মূলত ডাক দিতেছেন কে? যদিও মাউথ আলাদা, স্পিকার আলাদা, কিন্তু বলনেওয়ালা কে? হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা আয় কল্যাণের দিকে আয়, হাইয়া আলাস সালাত তো নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ তো কল্যাণের দিকে আয়। তোর ভালো মন্দ সব কল্যাণ হলো নামাজের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। এই ঘরে যেই ঘরে নামাজ নাই ওই ঘরে অশান্তি, যেই ঘরে নামাজ নাই ওই ঘরে দুর্ভিক্ষ, যেই ঘরে নামাজ নাই ওই ঘরের ভিতরে বিপদ আপদ। দেশের ভিতরে যদি নামাজ না থাকে দেশের ভিতরে দুর্ভিক্ষ থাকবে, দেশের ভিতরে যদি নামাজ না থাকে দেশের ভিতরে গজব দিবেন কে? এজন্য আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। ভালো মন্দ সব কল্যাণ আমি আল্লাহ নামাজের ভিতরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আপনারে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় নামাজ আয়, আর শয়তান আপনি ডাকেন হ্যাঁ ঘুমায় যা, ঘুমায় যা। এখন আপনি যদি ঘুমায়েই যান, বলেন আপনি কার কথা শুনলেন? হ্যাঁ সবাই বলতে হবে কার কথা শুনলেন। এবার আপনারাই বলেন এইভাবে যদি শয়তানের কথা শুনে না ঘুমায় যান, জান্নাতি না জাহান্নামী? সবাই বলে না? তাহলে আর ওয়াজ দরকার নেই।
এই একটা আওয়াজে যথেষ্ট। প্রত্যেকটা ভালো কাজের সময় শয়তান বাধা দিবে। বৈশা বসে আড্ডা দিতেছেন, হঠাৎ আজান হয়ে গেছে, এমন মজা পাইছেন আড্ডায়, শয়তান আয়েশা মজা উড়ে দিতেছে। এ বান্দা, এই সময় তুমি চিন্তা করবা, ওখানে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাম, আমার আল্লাহ ডাক দিতেছে, আয় বান্দা নামাজে আয়। আরে কত মায়া করে আমার আল্লাহ ডাক দেয়, আয় নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা কল্যাণের দিকে আয়। ভালো মন্দ কল্যাণ আমি আল্লাহ নামাজের ভিতরে রাখছি। ওই বান্দা বেদবি কইরা ঘাউরামি করে কয়, না আমি নামাজে যাবো না, আমি গল্পই করতেছি, আমি চায়ের দোকানে আড্ডা দিতেছি। এই বান্দা, তুমি যদি যাই না শুই না ইচ্ছা কইরা যদি এইভাবে আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর ডাকে সাড়া না দিয়া যদি শয়তানের ডাকে সাড়া দাও, আল্লাহর কসম তোমার ঘরের ভিতরে কোনোদিন শান্তি আসবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তো নিজে ডাকতেছেন। আল্লাহ তাআলা যদি না ডেকে আরেকজনের মাধ্যমে ডাকাইতেন, একটা কথা ছিল, আল্লাহ তাআলা নিজে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা নামাজে আয়, কল্যাণের দিকে। এখন যদি আপনি আল্লাহর কথা না মাইনা শয়তানের কথা হইলে যদি কেন, না ঠিক আছে নামাজ পড়ার দরকার নেই, পরে পড়মুনে, তাইলে তো আপনি ধরা খেয়ে গেছেন। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, সাবধান, শয়তান এইভাবে তোমাকে এক নম্বরে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যম হলো আজান শোনা মাত্র হাত পা টিপতে, আজান শোনা মাত্র মাথা বানায় দিবে, আজান শোনা মাত্র তোমাকে মজায় লিপ্ত করায় দিবে, আজান শোনা মাত্র তোমার আড্ডায় লিপ্ত করা দিবে। এই কাজ কার? কথা বলেন, এই কাজ কার? শয়তানের। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমাকে নামাজের জন্য রাখি বান্দারে, সাবধান বৈশা থাকিস না, আমি আল্লাহর ডাকে সাড়া দে। আল্লাহর ডাকে সাড়া দিয়া যদি বান্দা নামাজটা আদায় করে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ বিদেশি কার্ড হয় না, বিদেশের ভিসার ব্যবস্থা হয় না, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। আল্লাহ ঘরের ভিতরে অশান্তি, নামাজ পড়া দোয়া করবা, আল্লাহ অশান্তি দূর করে দিবে। আল্লাহ ঋণ আছে, নামাজ পড়া দোয়া করবা, ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন কে? এগুলা করেন। হুজুরকে দোয়া নিয়ে দোয়া করে কোনো লাভ নাই। আজকে হাদিসের ভিতরে পড়ছি যে বেনামাজি তার ঘরে গিয়া হুজুর যদি দোয়া করে, ওই দোয়া কোনো কাজে আসে না। এই ফাজাইল আমল কিতাব আপনারা পড়েন না? বেনামাজি শাস্তির ভিতরে হাদিসটা আছে না, যে বেনামাজি যে হবে ওই ব্যক্তির জন্য যদি কোনো আলেমও গিয়া দোয়া করে, সে দোয়ার ফল পাবে না। স্পষ্ট ফাজাইল আমলের ভিতরে পড়ছে। বেনামাজির 14টা শাস্তি, এর ভিতরে একটা শাস্তি হলো বেনামাজির দোয়া কবুল হয় না। এরপরে বেনামাজির জন্য কেউ দোয়া করলে দোয়ারও ফল সে পায় না। সাবধান হয়ে যান বাবা। এজন্য কার ডাকে সাড়া দিবেন? জোরে বলেন, কার ডাকে? নামাজ পইরা না সাইরা? আজকে থেকে প্রতিজ্ঞা করেন, শয়তানের ডাকে আর সাড়া দিব না, আল্লাহর ডাকে সাড়া দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, আল্লাহ আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার একজন ভালো গার্জিয়ান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরের কোনো গার্জিয়ান নাই, আমাদের গার্জিয়ান যিনি, তিনি কে? এই হলো শয়তানের 1 নম্বর ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যম। 2 নম্বরে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয় বা শুনেন। হুজুর আজকে না কালকে? নাই, এমন লোক নাই? যদি ভাই দাড়িটা রাখেন না কেন? হুজুর এখনো পোলারে বিয়া শাদী দেই নেই, বিয়া লই তারপরে রাখুন। নাই নাই, রাসূল কসম খায়া বলেন এটা শয়তানের ধোঁকা। কোনো সন্দেহ নাই, আগামীতে করব, আজকে না কালকে করব। ভাই দাওয়াতে তাবলীগে যান, হুজুর এখন অনেক পেরেশানিতে ব্যস্ত, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যাব। আবার আগামী সপ্তাহে আসলে আবার বললে হুজুর আবার আগামী সপ্তাহে যাব। এইভাবে মানুষ খালি ঘুরায়, আছে না নাই? এগুলো সব হলো কাজ, হলো শয়তানের কাজ। ধরে বলেন, এই শয়তানটা কিন্তু আপনার ভিতরেই আছে, আপনার ভিতরে আছে। ওই যে আল্লাহ তাআলার আয়াত, আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস। এ বান্দা নামাজ পড়তে কয় হুজুর আল্লাহ হেদায়েত দিলে নামাজ পড়ুম, আল্লাহ হেদায়েত দিলে দাঁড়িয়ে রাখবো, আল্লাহ তাআলা হেদায়েত দিলে দাওয়াতে তাবলীগ করব, আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয় তাহলে আমি ভালো হয়ে যাব। আল্লাহর এত ঠেকা লাগে নাই, আসমান থেকে নামে তোমার হেদায়েত দিবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যদি হেদায়েত পাইতে চাও, হেদায়েতের রাস্তায় তোমাকে উঠতে হবে। যদি দাড়িটা রাখতে চাও, একজন দাড়িওয়ালার সাথে থাকতে হবে। তুমি যদি ভালো হইতে চাও, ভালো মানুষের সাথে রাখতে হবে। আর যদি একটা ভালো মানুষ খারাপ মানুষের সাথে থাকে, একদিন না একদিন ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? এজন্য শয়তানের ওয়াসওয়াসা দেওয়া 2 নম্বর পদ্ধতি হলো আগামী চক্করে ফালায়া দেওয়া, আগামী চক্করে ফালায়া দেওয়া। এজন্য সাবধান, যখনই মানুষ আপনাকে কোনো কালেমার দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, জিকিরের দাওয়াত দিবে,
খবরদারি কথাটা আপনি আল্লাহ রাস্তায় বলিয়েন না যে হুজুর আজকে করবো না কালকে করব। এই কথা আপনি তো বলেন না রাসূলকে, এটা তুমি বলো না, বরং তোমার ভিতরে যে শয়তান বাস করে নফস, এই নফস তোমার মুখ দিয়া বলায়, তুমি বলো না রে ভাই। এই গ্রামের যে ফকির আছে, ফকির চেনেন, কথা কয় না, চেনেন যে ফকির, এই যে বার ঠার হয়, বার হয়ে পরে যে বলে, এগুলা জানেন আপনারা? এগুলা কিন্তু গ্রামে আছে। এর ভিতরে জিন ঢুকে, কি ঢুকে? জিন ঢুকে। তবে আপনাদের কেন এখানে একটা মাসালা বলে দেই, কোন ফকির যদি ভারে বসে, বার হওয়ার পর তার ভিতরে যদি জিন প্রবেশ করে, আর এটা প্রবেশ যে করছে এটা বুঝবেন কিভাবে? অলৌকিক কিছু দেখাইতে বলবেন, যদি অলৌকিক কিছু দেখাইতে পারে বুঝবেন তার ভিতরে কি আছে? জিন আছে। আর যদি অলৌকিক কিছু না দেখাইতে পারে ওরে বাঁশ দিয়ে পিটান শুরু করবেন, এগুলো সব ভণ্ডামি, ঠিক না ভাই? ঠিক জোরে কন। এরপরে যদি অলৌকিক কিছু দেখায়, তাহলে যখন আমি সামনে সামনে দেখছি যে নালিশ দেয়, টাকা দেয়া নালিশ দেয়, যে 150 টাকা দিলাম, আমার পোলায় কেমন আছে বিদেশে, এটা একটু বইলা দাও। খুব খেয়াল করেন, মাসালাটা বইলা দিই, এটা গ্রাম অঞ্চলে মহিলাদের ভিতরে বেশি হয়। মহিলারা বার হয় 100 টাকা আসনে দিয়া, তার বলে আমার নাম একটু নালিশ দাও যে আমার পোলায় কেমন আছে। হ্যাঁ, জিনে বলতে পারবে, এই অধিকার কে দিচ্ছেন? এই আকীদাটা মনে রাখেন, কে দিচ্ছেন? হ্যাঁ, জিনে বলতে পারবে, তবে আগামীতে কি হবে তা বলতে পারবে না, বর্তমানে কি অবস্থা আছে এটা বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ কি? আমরা জিনের কিন্তু দেখি না, আমরা জিনেরে দেখি। এই যে আল্লাহ ইউসফিসু ফি সুদুরিন নাস, এই আয়াতের তাফসীর আল্লাহ কি বলছে জানেন? এই জিন দেখা যায় না, এই জিন কি করা যায় না? দেখা যায় না, কিন্তু আমি যে বয়ান করতেছি ও দেখতেছে। আপনারা যেখানে বসে আছেন ও দেখতেছে, আপনি হাট বাজারে যাইতেছেন ও দেখতেছে। তার মানে আল্লাহ তাআলার আকীদা হলো দুনিয়াতে আমরা ওদেরকে দেখবো না, ওরা আমাদেরকে দেখবে। কিয়ামতের ময়দানে যখন ওদেরকে আল্লাহ তাআলা পিটানি দিবে, তখন আমরা ওদেরকে দেখবো, ওরা আমাদেরকে দেখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এজন্য গ্রাম অঞ্চলে যদি ভারে বসে কেউ, যদি বার হয়, জিন যদি তার ভিতরে এসে কথা বলে, আগামীতে কি হবে বা আগামীকাল কি হবে এই বলার, এই গায়বী খবর একমাত্র জানার অধিকার কার? আল্লাহ তাআলার। কিন্তু যদি ওই জিনে বলে আগামীকাল তোমার এটা হবে ওইটা হবে, এটা মানবেন না, এটার উপরে বিশ্বাস করবেন না। যদি করেন, যদি মানেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কারণ গায়বী খবর একমাত্র কে জানেন? কিন্তু বর্তমানে আপনি কি অবস্থা আছেন, বর্তমানে আপনার ছেলে বাহিরে কি অবস্থা আছে, এটাই বলতে পারবে। আপনি মনে করেন ঢাকায় আছেন, আপনার গ্রামে আপনার মা বৈশা নালিশ দিল যে হুজুর দেখেন তো আমার ছেলে, হ্যাঁ তার নামে একটু নালিশ দিলাম, সে কি অবস্থা আছে। আপনি এখন যে অবস্থায় আছেন এটা সে বইলা দিতে পারবে, কিন্তু আগামীতে কি করবে এটা বইলা দেওয়ার ক্ষমতা কোনো জিনেরও, কোনো পীর সাহেবের আছে? কথা বলে না কেন? যত মাঝবান্ডা পরে মাঝবান্ডা, সুরেশ্বর, আগ্রসী, চন্দ্রপাড়া, এই যে যেখানে পিসাবরা আছে, এদেরকে যাওয়ার আগে যদি আপনার নাম বইলা দেয়, হ্যাঁ আপনার কয় ছেলে কয় মেয়ে কথা বইলা দেয়, আপনি কি যা খাবার খাইছেন এটা যদি বইলা দেয়, তার নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, এটা যদি কোনো পীর বইলা দেয়, এক নম্বর ওইটা পীর নামের ভণ্ড, দ্বিতীয়ত একটা শয়তান, মানুষরূপী শয়তান। ঠিক না ভাই? জিজ্ঞেস কর। এটা কখনো মানুষের দ্বারা সম্ভব? আল্লাহওয়ালা যারা, তারা মাঝে মধ্যে বইলা দেয়, এটা সব সময় বলতে পারে না। আমার কাছে আইসা সারামি করে, হুজুর আমাকে পিসাব ডিমের উপরে হুদিয়া বাচ্চা বাচ্চা বার করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। ডাইরেক্ট শিরিক। আল্লাহ তাআলার যত সিফাতে গুণ আছে, এই গুণ যদি কারো সাথে তুলনা করা হয় যে এটা অমকেও পারে, এটা অমকেও জানে, যেমন বাচ্চা দেওয়ার মালিককে, সবাই জোরে বলেন, ভালো মন্দ দেখার মালিককে। কারণ আপনি যদি মনে করেন ওই পীর সাহেবের কাছে গেলে বাচ্চা হবে, ওই পীর সাহেবের কাছে গেলে আমি বিপদ থেকে রক্ষা হতে পারবো, এজন্য যাই কবরের উপরে বসে বসে এমন কান্দাকারি করে, আল্লাহর কাছেও বান্দা মনে কান্দে না। আমি নিজে দেখি, নিজে দেখছি, এগুলা হারাম, এগুলা শিরিক, এগুলা কি ভাই? শিরিক। তাইলে এই শয়তান দেখা যায় না, এই শয়তান কি করা যায় না? দেখা যায় না। এর জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা করবা না। তাহলে এক নম্বর ওয়াসওয়াসার মাধ্যম হলো আজান শোনা মাত্র তোমাকে বাধা দিবে, নামাজে যাওয়ার দরকার নাই। এখন কি বাধা মানবেন না নামাজে আসবেন? সবাই বলেন নামাজে আসবেন না বসে থাকবেন? দুই নম্বরে বাধা দেওয়ার পদ্ধতি হলো আগামী চক্করে ফেলায় দেয়, না হুজুর আজকে করবো না কালকে করবো, কালকে করবো না পরশু করবো, এই কথাও বলা যাবে। আপনি স্পষ্ট মনে রাখেন ভাই, এই কথা আপনি বলেন না, বরং আপনার ভিতরে যে জিন থাকে, শয়তান থাকে, তাই আপনার জবান দিয়া বলায়। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই জিন থেকে বাঁচার এক নাম্বার পদ্ধতি হলো সব সময়
আপনার প্রত্যেক নামাজের পর সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি করে বুকে ফু দিবেন, আপনার শরীরে যত খারাপি আছে সব দূর করে দিবেন কে? এজন্য চারকুল পয়রা সব সময় শরীর বন্ধ রাখবেন, আয়াতুল কুরসি পয়রা সব সময় শরীর বন্ধ রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরে মাহফিল করতে যাই, গাড়ির ভিতরে বসে ইস্তেগফার করি, দোয়া ইউনুস করি, তারপরে হুজুর অ্যাক্সিডেন্ট করে, আর কিছু কপাল করে আছে বাসের মধ্যে গান বাজায় তারপরে উঠে, আছে না নাই? তাহলে ওর গাড়ি কেন খালের মধ্যে পড়বো না? আমারে বলেন। আল্লাহ তাআলা হেফাজত করে সকলে ভাই আমিন। তাহলে ভাই এখানে আলোচনা শেষ রাখলাম। অতএব মূল আলোচনা, মূল এই ফলাফল হলো শয়তানের কথা মানা যাবে। এক শয়তানের পরিচয় দিলাম, আগামী জুমায় মানুষ শয়তানের পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। যা সুন্নাত মেনে